করছো? কি করছি দেখতে পাচ্ছ না? এখানে কি করতে এসেছো তুমি? আমার আর ভালো লাগছে না এইভাবে, বুঝলে? নমস্কার স্যার। নমস্কার। আমি রজত, হোটেল ম্যানেজার। আমি ফোন করেছিলাম স্যার। আসলে হয়েছেটা কি? দাঁড়ান, আগে স্পটটা দেখান, তারপরে আপনার কথা শুনছি। আসুন স্যার। এই রুমটাই স্যার। ঘটনাটা প্রথম কে দেখেছিল? স্যার, ঘটনাটা প্রথমে শঙ্কর দেখে আমাকে ইনফর্ম করে। 1 সেকেন্ডও আমি দেরি না করে পুলিশকে ফোন করি স্যার। তা খুব ভালোই করেছেন। তো এসে কি দেখলেন? স্যার, আপনি যা দেখছেন আমিও তাই দেখছি। সুমনা। ইয়েস স্যার। আপনি ওনার সাথে গিয়ে হোটেলের রেজিস্টার আর সিসিটিভি ফুটেজটা চেক করুন। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, বডি দুটোকে পোস্টমর্টেমে পাঠান। ওকে স্যার। এ উদয়, চলো না আমরা কোনো হোটেল বা লজে গিয়ে নিজেদের মতন টাইম কাটাই। বেশিক্ষণ না, মাত্র 2-3 ঘন্টা। চলো না উদয়, যাবে? আরে বাস, তোমার এই দুষ্টুমি বুদ্ধিটা আগে শেয়ার করতে পারতে। আরে বাস, তোমার কি একটুও ইচ্ছে নেই? আমি নিয়ে এসেছি, আছে আমার কাছে। তুমি যাবে কি?
যাবে কি? মানালি, ইউ আর জাস্ট আউট অফ মাই রিচ। সমুদ্রে কিন্তু ঢেউ উঠেছে। কি? তুমি এই কথাটা বলতে পারলে আমাকে? ধুর, থাকবোই না আমি তোমার কাছে। শোনো মানালি, মানালি যেও না, আমার কথাটা তো শোনো। মেয়েটা সুসাইড করেছে ঠিক আছে, ছেলেটা মূল্য কিভাবে? লেটস চেক ব্যানার্জি। যদি এটা মার্ডার মনে করি তাহলে মার্ডারার বহুত চালাক। দেখা যাক কি পাওয়া যায়। রক্তের কোনো দাগ নেই, ছুরি বা গান কিছুই ইউজ হয়নি। ব্যাপারটা ঠিক সুবিধাজনক ঠেকছে না, মনে হচ্ছে মার্ডার কেস। মেয়েটাকে ঝুলিয়ে দিয়েছে, ছেলেটাকে মারলো কিভাবে? বিষ খেলে ঠোঁটে গেজার দাগ থাকতো, বডিও নীল হয়ে যেত, তাও নেই। তাহলে পোস্টমর্টম রিপোর্ট অব্দি অপেক্ষা করতেই হবে। মানালি, 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 এই তুমি মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো রিয়াক্ট করো কেন বলো তো? তাহলে আমাকে কোলে নাও। কি হলো, নাও না, এরকম সুযোগ বারবার পাবে না কিন্তু। স্যার আর কিছু লাগবে? আর কিছু লাগলে বলবো।
কি হলো, কোনো কমপ্লিমেন্ট দিলে না যে? আহা, ওনার পেটে খিদে আর আমাকে খাইয়ে দিতে হবে। কমপ্লিমেন্ট দিলে না তো? ওকে সরি হানি, বাট ওয়ান থিং আই হ্যাভ টু অ্যাডমিট, ইউ আর সো ওয়াইল্ড, গ্রেট। তাই নাকি? উলি বাবালে। বাই দ্য ওয়ে, তোমার বাড়িতে কিছু জানিয়েছো? ভাবছি এবার পুজোর ছুটিতে গিয়ে সব জানিয়ে দেব। কিন্তু তোমার কি খবর? দেখো, তোমার কাছে আমার ব্যাপারে কোনো লুকোনোর কিছু নেই। 1 বছর হলো আমি বাড়ি যাইনি। দাদা বৌদি তাদের কথা তো বাদই দাও, একটা ফোন পর্যন্ত করে আমার খবরটা নেয় না। আমি আমার কর্তব্য করে যাব। ধর, মোডটাই বিগড়ে গেল। এসব ছাড়ো। ओहो, क्या बात है? You are still in mood? Wow. কি হলো? শয়তানি বুদ্ধি মাথা চাড়া দিয়েছে? দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, বাড়ির অমতে বা নিজেদের মধ্যে মতের মিল না হলে তাহলে কিন্তু দুজনে একসাথেই আত্মহত্যা করত। এক্ষেত্রে তো কোনো কিছুই দেখছি না। তাহলে ব্যাপারটা কি? মার্ডারটা হলো কিভাবে, আর আত্মহত্যাটাই বা করলো কেন? কোনো ক্লুই তো পাচ্ছি না। স্যার, হ্যাঁ, বলছিলাম যে রেজিস্টার এন্ট্রিগুলো সব ঠিক আছে, ঠিক আছে? আর যেটা সিসিটিভি ফুটেজ ছিল সেটাও আমি সমস্ত কিছু কপি করে নিয়েছি। গুড। স্যার, শঙ্করকেও ইন্টারোগেট করলাম, কিন্তু ওর থেকে সেরকম সলিড কোনো ইনফরমেশন আমি পেলাম না। ওকে দেখে যতটা মনে হলো যে ও ভয় পেয়েছে। আর স্যার, বলছিলাম এই রকম একটা অদ্ভুত ধরনের ডেথ কেসের রিজন কি হতে পারে? কি হলো? দরজাটা বন্ধ করো। পারবো না, তুমি এসে বন্ধ করে দিয়ে যাও। আমিও পারবো না। কি করছো? কি করছি দেখতে পাচ্ছ না? প্লিজ এরকম করো না প্লিজ। এই ভেজা সালোয়ারে কি করে বাড়ি ফিরবো? তাহলে এখানে কি করতে এসেছো তুমি? আচ্ছা বাবা, আমি চেঞ্জ করে আসছি। উদয়, কি হলো?
আমি এখন কি করব ভগবান? তুমি বাঁচাও আমাকে ভগবান, তুমি প্লিজ বাঁচাও আমাকে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you have dialed is currently busy. Please try again later. आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया এখন আমি কি করব ভগবান, তুমি বলে দাও। আমার সব কিছু শেষ। উদয়, তুমি কেন এমন করে চলে গেলে উদয়? প্লিজ তুমি বলো। হায় ভগবান, এটা তুমি কি করলে আমার সাথে?